খুব খুশি। আমি ওর মতো একটা মানুষ পাইছি, আমি কখনো কোনো সময় কল্পনাও করতে পারি নাই যে আমি মানে ওর মতো একটা স্বামী পাবো। ওরে পাওয়ার জন্য অনেক কিছু করছি, কপালে ছিল, পাইছি। আমি এখন অনেক খুশি, আমার আর কিছু দরকার নাই। তো আমাকে মানে কেনাকাটা করে দেওয়ার জন্য পাগল হয়ে যায় যে এটা নাও সেটা নাও, কেন নিতেছো না। ওকে আমি তুইলে নিয়ে বিয়ে করছি। আমি জব করি পুলিশ প্লাজায়, আমি আরো পাশাপাশি দোকান, ওইখান থেকে রিলেশন আচ্ছা পছন্দ হয়েছে, রিলেশন চলছে। একদিন ঝগড়া লাগছি, পরে রাতের বেলা ওরে তুইলে নিয়ে একদম ডাইরেক্ট আমার এলাকায় গিয়ে পরের দিন বিয়ে। আমরা একটা কাপলকে পেয়ে গেলাম বাণিজ্য মেলা এসে। ভাই এই যে ভাবিকে নিয়ে আসছেন, আপনাদের কি একটু ভয় লাগলো না যে সে আবার কি নাকি চেয়ে বসে? না, সমস্যা নাই, বউ চাইবেই, চাইলে দিতে হইবই, মাশাআল্লাহ। ওইটা কোনো সমস্যা না। কাকে দিব? একমাত্র বউকেই তো দিব, যা দেওয়া। ভাবি এই যে সে যে আপনার প্রতি এতটা মানে লয়াল, সে চায় যে কাকে দিব, বউকেই তো দিব। তো ভাইয়াকে আপনার জীবনে পেয়ে আপনি আসলে কতটা খুশি? খুব খুশি। আমি ওর মতো একটা মানুষ পাইছি, আমি কখনো কোনো সময় কল্পনাও করতে পারি নাই যে আমি মানে ওর মতো একটা স্বামী পাবো। আগে পরে অনেক দুষ্টামি ফাইজলামি করছি, আমি খুব খুশি, আমি খুব হ্যাপি ওরে পেয়ে। আসলে স্বামী সবকিছু। তো আপনাদের কি মেয়ের জীবনে তো স্বামী ছাড়া কোনো দাম নাই। আমি মনে করি স্বামী যার আছে সে ভাগ্যবতী, আর এরকম স্বামী পেলে তো কোনো কথাই নেই। এই যে ভাবির কথাগুলো শুনে আপনার কেমন লাগছে? আমার ভালো লাগতেছে ভাবিকে পেয়ে আপনি কতটা খুশি? অনেক। ওরে পাওয়ার জন্য অনেক কিছু করছি, কপালে ছিল, পাইছি। আমি এখন অনেক খুশি, আমার আর কিছু দরকার নাই। বিয়ে করছো না? আপনি বলেন আচ্ছা, মানে আপনি তো অনেক কিছু করছেন বললেন, তো যদি আমরা একটু দুই একটা ঘটনা শুনতে চাই যে আপনি তাকে পাওয়ার জন্য কি কি পাগলামি করেছেন। আমি ওকে পাওয়ার জন্য ওকে আমি তুইলে নিয়ে বিয়ে করছি, যেটা সত্যি তুইলে কথা। নিয়ে? তুইলে নিয়ে। কিভাবে? রিং রোড থেকে তুলে নিয়ে গেছে। আচ্ছা আমি জব করি পুলিশ প্লাজায়, আমি আরো পাশাপাশি দোকান, ওইখান থেকে রিলেশন আচ্ছা পছন্দ হয়েছে, রিলেশন চলছে। একদিন ঝগড়া লাগছি, আচ্ছা। পরে রাতের বেলা ওরে তুইলে নিয়ে একদম ডাইরেক্ট আমার এলাকায় গিয়ে পরের দিন বিয়ে। আপনার সাহস আছে ভাই, আপনার সাহস আছে। তো আপনার বিয়ের মানে কতদিন হলো আপনাদের? এই তো 3 বছর প্লাস। আচ্ছা ভাবি, ভাইয়ের কাছ থেকে পাওয়া আপনার জন্য বেস্ট গিফট বা বেস্ট সারপ্রাইজ কি ছিল? তাকে ভাইয়াকেই। ভাই আপনার বেস্ট গিফট? মাশাআল্লাহ। আচ্ছা ভাই, যদি আপনাকে সেম কোশ্চেন করি যে ভাবির কাছ থেকে পাওয়া আপনার বেস্ট গিফট বা বেস্ট সারপ্রাইজ কি ছিল? বেস্ট গিফট বলতে, যখন রিলেশন করছিলাম আমি অনেক যে করছি যে আমি যাতে আমার লাইফে ওকেই পাই, ওকে যাতে জীবন সঙ্গী করতে পারি, তার মানে ওই আমার হচ্ছে বেস্ট। কি ভাইয়া, আমরা মানে যাই করি দুজনে একসাথেই করি। আচ্ছা মানে আমি যদি বাইরে বের হই, দেখা গেছে ও আমাকে মানে কেনাকাটা করে দেওয়ার জন্য পাগল হয়ে যায় যে এটা নাও সেটা নাও, কেন নিতেছো না। কিন্তু আমি কি নিব তার আগেই তো আমি বাসায় ওটা পাওয়া যায়, মানে বাইরে এসে ওটা নিতে হয় না। এর জন্য আর ওই মানে এটা নাই আমাদের মধ্যে। আচ্ছা। একে অপরকে পাইছি, একে অপরকে খুব ভালোবাসি, এটাই। ভাই, আপনাদের জন্য শুভকামনা, আপনারা অনেক বেশি সুখী হন। এইটাই, সারা সারা জীবন জীবন এরকম ভাবে থাকতে পারি, বয়স যদি 80 হয়ে যায় তাও আমরা একে অপরের পাশে থাকবো। এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনাদের জন্য অনেক একে অপরের শুভকামনা প্রতি রইলো। আমাদের কমিটমেন্ট। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ।